সাকচি শারদামণি স্কুলে আধ্যাত্মিক সংস্থা শ্রী শারদা সংঘ পাঠচক্রের তত্ত্বাবধানে বার্ষিক অনুষ্ঠানসহ প্রতিষ্ঠা দিবস উৎসাহ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামশেদপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির রঞ্জিত মহারাজ ও রশন মহারাজ। পাঠচক্রের সচিব সাধনা ঘোষ সংস্থার বিভিন্ন কর্মসূচি ও সামাজিক আধ্যাত্মিক কর্মকাণ্ড সম্পর্কে বিশদে অবগত করান। অনুষ্ঠানে অধ্যক্ষা শোভা ভদ্র বক্তব্য রাখার পাশাপাশি মা শারদার গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সদস্যরা ভক্তিগীতি, কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পাঠচক্রের সদস্যদের পরিবেশিত মা শারদার জীবন দর্শনের ওপর ভিত্তি করে একটি গীতি আলেখ্য। শ্রীমতী সাধনা ঘোষ 2025 সালের সেক্রেটারি ছিলাম। আমাদের শ্রীমতী শোভা ভদ্র প্রেসিডেন্ট বরাবরকার জন্য। আমাদের এই শারদা পাঠচক্র শারদামণি বালিকা বিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপিত হয়েছে মহারাজদের সহায়তা এবং আশীর্বাদে। এই পাঠচক্রের বয়স আজ 21 বৎসর হলো। এটা আমরা প্রতিষ্ঠা দিবস এবং অ্যানুয়াল ফাংশন হিসাবে পালন করি। আর আমাদের সমস্ত সভ্যরা, ভক্তরা, সবাই গুরুজনেরা আসেন। সভ্যরা তাদের নিজেদের গান, কবিতা, ব্যক্তিগত পারফরমেন্স সব করেন। তারপরে আমরা একটি গীতি আলেখ্য করি। মহারাজরা বসে থাকেন, মহারাজ মহাভাবানন্দ স্বামী এবং স্বামী ইষ্ট প্রেমানন্দজি মহারাজ। তাদের আশীর্বাদে আমাদের এই ঘরটি দিনে দিনে ভরে উঠছে। দূর দূরান্ত থেকে অনেক মায়েরা এসে মায়ের আঁচলে বাঁধা পড়ে যাচ্ছে, কেউ আর যেতে চাইছে না। তো এটা আমার একটা কপাল যে এখানে এসে আমি সকল বোনেদের ভালোবাসা পেয়েছি এবং আমি একটি গীতি আলেখ্য প্রস্তুত করেছিলাম ভক্তদের সঙ্গে। সবাই মিলে সেটি আমরা পরিবেশন করেছি মায়ের কাছে। মহারাজরাও অনেক উপদেশ দিলেন আমাদের ছোটোখাটো কী করে কী করতে হবে না হবে। তো এইটুকুই উদ্দেশ্য বলার যে আমাদের মা শারদা ঠাকুর এবং স্বামীজির কাছে আমরা এসে বসি এবং তাদের দিকে তাকালেও আমাদের মন ভরে যায়। শারদা পাঠচক্রের প্রেসিডেন্ট এবং আমি 20 বছর ধরে প্রেসিডেন্ট রয়েছি। মায়ের জন্মদিনে আমরা এই রকম করি, উৎসব করি এবং মহালয়াতেও আমরা এই রকম উৎসব করি। মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আর সকল মায়েদের নমস্কার জানিয়ে আজকে শুরু করছি মায়ের কৃপা। তো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কৃপা কিভাবে বর্ষিত হয়। আর এই ভাঙা যে বিল্ডিং ছিল সেটি মায়ের অশেষ কৃপাতে এরকম বিল্ডিং তৈরি হয়েছে। জামশেদপুরে এরকম কমই আছে, মায়ের কৃপাতে আছে। আমাদের হচ্ছে মানে উপনিষদে বলেছে নচিকেতার মতো শ্রদ্ধা রাখতে, কিন্তু শ্রদ্ধা প্রথমে আসে না, আপনারা জানেন। প্রথমে বিশ্বাস করতে হবে। এরপরে স্বামীজি বলছেন নিজের উপর বিশ্বাস, তারপরে অন্যের উপর বিশ্বাস, তারপরে আত্মার উপর বিশ্বাস, ঠাকুরের উপর বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস। কিন্তু নিজের উপর বিশ্বাস নেই। নিজের উপর বিশ্বাস রাখলে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে শ্রদ্ধায় পরিণত হয়। যে নামে প্রসন্ন হন, অর্থাৎ রামকৃষ্ণ গত প্রাণং তার নাম শ্রবণং প্রিয়া, সেই অবতার বৈষ্ণব রামকৃষ্ণ দেবের কথা দিয়ে এই আলেখ্য শুরু করছি। রামকৃষ্ণ দেবের বেশ কয়েকটি বাণী মানব হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে। তার প্রথম বাণী, যত মত তত পথ। সব প্রকার ধর্মকে তিনি সম্মান করতেন। বৌদ্ধ, শিখ, জৈন, ঈসাই, মুসলিম, যে কোনো পথে নিষ্ঠা বলে ডাকলে ঠাকুরকে পাওয়া যায়। তার আরেকটি বাণী ছিল, সেটি তিনি তার মানসপুত্র স্বামীজিকে বলে গিয়েছিলেন, মানব সেবাই পরম ধর্ম। তার সেই উপদেশ পালন করাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান উদ্দেশ্য। আর একটি খুব সুন্দর উপদেশ, থাকবে সদাই রসে বসে, কৃচ্ছ সাধনে মেলে না মোক্ষ, মিলবে মুক্তি ভাবের আবেশে। ঠাকুরের সেই উপদেশ স্মরণ করে শারদা পাঠচক্রের মায়েরা গানে গানে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে। যত মত তত পথ।
পাওয়া যায় সেদিক থেকে। কাজ করছেন আর একবার তাকাচ্ছেন ওই দিকে, গদাধরের সেদিকে লক্ষ্যও নেই। একবার পশ্চিম থেকে পূবে আর একবার পূব থেকে পশ্চিমে টহল দিয়ে ফিরছে। কে তাকে দেখছে না দেখছে তা কে যাকে। হঠাৎ একই অভাবনীয় কাণ্ড, মথুর বাবু পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসেই গদাধরের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন অঝরে। গদাধর তো হতবুদ্ধি, এই তুমি কি করছো? তুমি রানীর জামাই, এত গণ্যমান্য মানুষ, তোমায় এমন করতে দেখলে লোকে বলবে কি? ওঠো, ঠান্ডা হও। আর কি সে কথা শোনেন মথুর বাবু? কান্না কি আর থামে? বললেন, অপরূপ এক দর্শন হলো তোমার মধ্যে। পূব থেকে পশ্চিমে যাচ্ছ, স্পষ্ট দেখছি তুমি নও, মন্দিরের মা আসছে। আবার যেই তুমি পূবের দিকে যাচ্ছ, দেখছি সাক্ষাৎ মহাদেব চলেছে। ভাবলাম বুঝি চোখে ভুল। চোখ মুছে আবার তাকালাম, আবার সেই শিব কালী। আবার আবার কান্নায় গলে যেতে লাগলেন মথুর বাবু। ওই বাবু, আমি তো কিছু টের পেলাম না, ও সব ধোঁকা। উড়িয়ে দিতে চাইলো গদাধর, কিন্তু সে কথা আর তার কানে যায় না। পা ছাড়েন না তিনি গদাধরে। তিনি পেয়ে গেছেন তার জগৎগুরুকে, সর্বকারণ ও কারককে। মথুরবাবু একাধারে ত্রিমূর্তি, ভৃত্য, ভক্ত আর ভান্ডারী। ঠাকুরকে বললেন মথুর বাবু, আমার ঠিকুজির কথা বললো এতদিনে, কি আছে তোমার ঠিকুজিতে? আমার ইষ্টের এত কৃপা থাকবে আমার উপর যে সে শরীর ধারণ করে আমার সঙ্গে সঙ্গে ফিরবে। তুমি আমার সেই ইষ্ট, আমার অভিলাষিত, আমার পরম প্রার্থনার চরম পুরস্কার। তুমি কৃপা নিধি। তুমি আগে মায়া, পরে দয়া। আগে মায়া রূপে এসে মনোহরণ করো, পরে দয়া রূপে এসে করো মায়া মোচন। মায়ার পারে এসে তোমার দয়ার জন্য বসে আছি। জামাই মথুর বাবুর মতো আমরাও ঠাকুরের দয়ার জন্য বসে আছি। তাই সারদা পাঠচক্রের মায়েরা গানে গানে তাদের ভক্তি নিবেদন করছেন রজনীকান্ত সেনের কথা এবং সুরে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে। ঠাকুর এবং শিশি মায়ের সন্ন্যাসী প্রিয় পুত্র স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অল্প দু চার কথা আলোচনা করব। 100 বছর আগে যা বলে গেছেন, যা করে গেছেন, তার সেই কথা, কাজ, চিন্তাধারা, আদর্শ আজ সেদিনের থেকেও বুঝি বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বর্তমান যুগ এক জ্বলন্ত বারুদের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িকতা, ধর্মীয় উন্মাদনা, শক্তির অহংকার, জাতপাত, ছুঁয়াছুত, অস্পৃশ্যতা, হিংসা, হত্যা, ঘৃণা, ভেদাভেদ প্রভৃতি বারুদের মশালগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। কখন যে বিস্তারিত হয়ে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পৃথিবীকে ধ্বংসগর্ভে বিলীন করে দেবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই বর্তমান যুগ সংকটে এমন একজন মানব প্রেমিকের ভাব এবং আদর্শের প্রয়োজন, যার পূর্ণ প্রেম প্রবাহ সারা ভারতবর্ষের গ্রাম শহর পল্লী প্রান্তর প্লাবিত করে বিশ্বের দরবারে আলোড়নের সৃষ্টি করবে। মানবতার কষ্টিপাতর দিয়ে তৈরি থাকবে তার যার দেহ, মন, প্রাণ, মানুষের জন্য যার চোখ দিয়ে গড়িয়ে আসবে প্রেমাশ্রু, মানুষের মধ্যে যিনি প্রত্যক্ষ করবেন নারায়ণের প্রকৃত রূপ, সেই মহামানব এবং মানব দরদী মহাপুরুষই হবেন নিঃসন্দেহে বর্তমান যুগের কাণ্ডারী ওই বীর স্বামী বিবেকানন্দ।
সেই সন্ন্যাসী বীর স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। এগিয়ে চলো, যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে ততক্ষণ থামবে না। সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজকে গানে গানে সারদা পাঠচক্রের মায়েরা প্রণাম Joe.